ইসরায়েলি আগ্রাসন এবং গাজা অভিমুখে মানবিক সহায়তাকারী নৌবহর গ্লোবাল সুমুদ ফ্লোটিলায় আক্রমণের প্রতিবাদে সোচ্চার ঢাকাও। ফিলিস্তিন স্বাধীন না হওয়া পর্যন্ত মুসলমানদের লড়াই অব্যাহত থাকবে মন্তব্য করে ওআইসিকে যথাযথ পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছে জামায়াতে ইসলামী। বায়তুল মোকাররমে এক সমাবেশে দলটির নেতারা ওআইসি ব্যর্থ হলে নতুন ইসলামিক জোট গঠনের আহ্বান জানান। বৈরী আবহাওয়ার মধ্যেও ছুটির দিন শুক্রবার বিকেলে প্রতিবাদ মুখর হয়ে ওঠে সংসদ ভবন এলাকা। মানিক মিয়া এভিনিউ থেকে বিক্ষোভ মিছিল শুরু করে ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে জোটবদ্ধ ৭০টি সংগঠনের প্ল্যাটফর্ম বাংলাদেশ সিনার্জি অ্যালায়েন্স। পরে খামারবাড়ি ঘুরে আড়ং হয়ে সংসদ ভবনের সামনে গিয়ে মিছিলটি শেষ হয়। স্বাধীন ফিলিস্তিন আর সেখানে গণহত্যা বন্ধের দাবিতে প্রতিবাদী যাত্রা ছিল স্লোগান মুখর। এর আগে ইসরায়েলি হামলায় গাজায় নিহতদের স্মরণে মানিক মিয়া এভিনিউতে ১ মিনিট নীরবতা কর্মসূচি পালন করা হয়। পরে গাজা অভিমুখী মানবিক সহায়তাকারী নৌবহর গ্লোবাল সুমুদ ফ্লোটিলায় আক্রমণের প্রতিবাদ জানানো হয়। আমরা চাই এই পৃথিবী হোক রোজকার সাধারণ খাবার এখন হবে অসাধারণ। প্রাণ স্বাদের মশলা, স্বাদ বাড়ায়, ঘ্রাণ ছড়ায়। মানবাধিকার পূর্ণ একটি পৃথিবী এবং শান্তি এবং শৃঙ্খলার যুক্ত একটি পৃথিবী। শহীদুল আলম বাংলাদেশের নাগরিক, তার সুরক্ষার জন্য সর্বোচ্চ ব্যবস্থা নেওয়ার জন্য আমরা বাংলাদেশের বর্তমান সরকারের কাছে আহ্বান জানাচ্ছি। এদিন ইসরায়েলি বাহিনীর হাতে ত্রাণবাহী জাহাজে হামলা ও মানবাধিকার কর্মীদের গ্রেপ্তারের ঘটনার তীব্র নিন্দা জানায় জামায়াতে ইসলামী। বিক্ষোভ মিছিলের আগে বায়তুল মোকাররমের সামনে এক সমাবেশে দলের নেতারা জানান, গাজায় নারী, শিশু ও সাধারণ নাগরিক কারোই ইসরায়েলের হাত থেকে রেহাই মিলছে না। মুসলিম বিশ্বের নেতাদের কড়া সমালোচনা করে তাদের কারণেই নেতানিয়াহু গাজার উপর নিষ্ঠুর নির্যাতন চালাচ্ছে বলে অভিযোগ করেন জামায়াত নেতারা। ওয়াইসি পুরোপুরি ব্যর্থ মন্তব্য করে এই জোটের বিকল্প ভাবার সময় এসেছে বলেও জানান তারা। যতদিন ফিলিস্তিন স্বাধীন না হবে ততদিন মুসলমানদের লড়াই অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। ওআইসিকে একটা টুটো জগন্নাথ হিসেবে এইভাবে রেখে মুসলমানদেরকে মার খাওয়ার সুযোগ না দিয়ে যদি কিছু করতে না পারেন আপনারা ওআইসি ভেঙে দিন। পরে জামায়াতের বিক্ষোভ মিছিলটি বায়তুল মোকাররম থেকে শুরু করে পল্টন হয়ে বিজয়নগরে গিয়ে শেষ হয়। তার বক্তব্যে একটা বিষয় আবুল কালাম আজাদ, এটিএন নিউজ, ঢাকা।